স্বাস্থ্য উপদেষ্টা এসে কার্যকর আশ্বাস না দেয়া পর্যন্ত আগারগাঁওয়ের সড়ক থেকে সরবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন জুলাই বিপ্লবে আহতরা। বেলা ২টা থেকে এখনো পর্যন্ত রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। স্বাস্থ্য উপদেষ্টা দুপুরে আহতদের দেখতে গিয়ে পড়েছিলেন সেই তোপের মুখে। সন্ধ্যার পর প্রথমে জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং পরে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ গিয়ে সমাধানের আশ্বাস দিলেও তা মানেননি বিক্ষুব্ধরা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। আর্থিক সহযোগিতা করছে আপনাদের এই কথা শুনে সন্ধ্যার পর জুলাই বিপ্লবের শহীদ মুগ্ধর ভাই এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী স্নিগ্ধ উপস্থিত হলে নানা দাবিতে ঘিরে ধরেন আন্দোলনকারীরা। আমি ফাউন্ডেশন থেকে এসেছি এবং তাদেরকে যে আশ্বাস দিতে আমি এসেছি যে তারা এখন পর্যন্ত যারা টাকা পায়নি তাদেরকে আগামী ৩ কার্য দিবসের মধ্যে তাদের কাছে টাকা চলে যাবে এবং যাদের চিকিৎসার প্রবলেম আছে আমরা আগামী 2 দিনের মধ্যে সরকারের যারা চিকিৎসা রিলেটেড এই সব নিয়ে কাজ করতেছে তাদেরকে নিয়ে আমরা নিটর এবং এনআইও হসপিটাল ভিজিট করব এবং যার যেই সমস্যা সেই সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার তা আমরা নিব। পরে ৯টার দিকে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। বোঝানোর চেষ্টা করেন সবাইকে। আমি যদি অনেক বড় মানুষ হইতাম, উপদেষ্টা হইতাম, এই সেই আমার 3 মাস পরে আমার ভাই এখন রাস্তায় আছে, এটাই আমার জন্য সবচেয়ে লজ্জার। এখন আমি তো এসে আপনাকে বলি না আপনি চলে আসেন, বলছি তো যতক্ষণ পর্যন্ত আপনার সমস্যার সমাধান না হয় আমি আপনাকে কোন মুখে বলবো এই সমস্যার সমাধানটা কিভাবে হওয়া যায় আমার একটু সময় দেন। তার আগে দুপুর থেকেই নিজেদের দাবিতে অনড় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। দেখেন খাবারটা দেখেন, এটা খাবার এটা যে মানে এই যে আহত রোগী রয়েছে এদের খাবার। জুলাই ফাউন্ডেশন সবাইকে 1 লাখ টাকা করে দিচ্ছে, তো 1 লাখ টাকা করে দিচ্ছে বলতে আমরা পাই নাই কোনো। আমরা 2 মাস 3 মাস ধরে আমরা এখানে ভর্তি। রাজপথে আসি থাকবো, দরকার এখানে রাতও কাটাবো, তারপরেও মনে করেন যে উপদেষ্টা না আসা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। খবর পেয়ে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, নিউরো সায়েন্স সহ আশপাশের কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন অনেকে এসে যোগ দেন অবরোধে। হাসপাতালের সেবার মান নিয়েও প্রশ্ন তোলেন তারা। কোনো ডাক্তার কিছুই বলে না, এমনকি আমাকে একটা পরীক্ষা, চোখের পরীক্ষা দিচ্ছে, এই পরীক্ষার মেশিন ইস্পাহানি ছাড়া কোনো জায়গায় নেই, এমনকি জাতীয় চক্ষু বিজ্ঞানও নেই। তাহলে আপনি মনে করেন আমাদের চিকিৎসাটা কেমন হচ্ছে? প্রথম থেকে আমাদের অনেক ভাইদের ভুল চিকিৎসার কারণে ইনফেকশন হয়েছে, এরপরে এখনো অনেকে ঠিকঠাক চিকিৎসা হচ্ছে না। ঘন্টার পর ঘন্টা সড়কের উভয় পাশ আটকে রাখায় আশপাশের অফিস ফেরত সহ অন্য যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। আমরা রাস্তা ক্লিয়ার করার জন্য ওনাদের সাথে কথা বলেছি, ওনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ওনারা আমাদের পয়েন্টগুলো শুনেছেন, আমাদের কথা শুনেছেন, কিন্তু তারপরে ওনারা আন্দোলন অব্যাহত রেখেছেন। এর আগে দুপুরে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জাতীয় অর্থোপেডিক হাসপাতালে গিয়ে তোপের মুখে পড়েন আহত শিক্ষার্থী এবং স্বজনদের। এ সময় উপদেষ্টার সাথে ছিলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সহ একটি প্রতিনিধি দল। গাড়ি আটকে দেওয়ার কারণে আটকা পড়েন উপদেষ্টা সহ অন্যরা। পরে বিকল্প উপায়ে হাসপাতাল ছাড়েন নূরজাহান বেগম। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।